সত্য প্রচারে সোচ্চার। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, সবাইকে ধন্যবাদ। জনাব মাসুদুল্লাহ প্রধান নেব যে আমরা আসলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ তাদের উন্নয়ন যদি হয় তাহলে আমাদের জাতীয় এই কাজটা যেন সফল হয়, সার্থক হয়, সবাইকে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আবার দিচ্ছি। আসলে আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত বিশেষ অতিথি জনাব অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে হচ্ছে বিভিন্ন রকম ভাতার কথা বলে অন্যায়ভাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। এদের থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। এরা দেশের শত্রু, সমাজের শত্রু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। জয়পুরহাট জেলা পরিষদ এটি আপনাদেরই পরিষদ, এটি সবসময় আপনাদের জন্য উন্মুক্ত আছে। যে কোনো প্রয়োজনে আমি প্রিয়জন হিসেবে আপনাদের পাশে আছি। আমরা বন্ধন বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে 10টি পরিবারকে আমরা দুটো করে 15টি পরিবারকে আমরা দুটি করে 30টা ছাগল আজকে দেবো। পর্যায়ক্রমে আমরা আরও ছাগল আমরা যেগুলো দেবো প্রায় 50টি। 25টি পরিবারের মাঝে, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আমরা যে ছাগলগুলো বিতরণ করছি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য। এই টাকাগুলো এসেছে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং সরকারি টাকা। এগুলো তাদের কাছ থেকে আমরা 1 টাকাও সংগ্রহ করছি না, পুরো টাকাটাই তাদেরকে আমরা বিনামূল্যে এই ছাগলগুলো বিতরণ করছি। আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি যে এই বন্ধন এনজিওটা শুরু থেকেই কিন্তু উপজেলার হতদরিদ্র, গরিব, অসহায় মানুষের পাশে সবসময় তারা দাঁড়ায়। তারই ধারাবাহিকতা আসলে দেখতে পাচ্ছি যে বন্ধনের আসলে প্রধান কার্যালয়ের সামনে যে অনেকগুলো অসহায় মহিলা দেখা যাচ্ছে। আসলে এটা জানতে পারলাম বন্ধনের কর্মকর্তার কাছ থেকে যে তারা অসহায় মানুষদের মাঝে ছাগল বিতরণ করছে। আমি এটা একটা আসলে মহৎ কাজ। এবং তার পাশাপাশি বন্ধন এনজিওর প্রতি আমার আরও একটা আবেদন থাকবে যে আসলে এই ছাগলগুলো তারা আসলে সঠিকভাবে লালন পালন করে কিনা বা বিক্রি করে কিনা, এই বিষয়টাও দেখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।